মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে হয়তো রথের দড়ি টানতে পারলেন না, কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে। সবাই শুনুন, রথের দিনে একটা রথ তৈরি করবেন, সেই রথের দড়ি আপনার টানবেন, জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে। আসুন সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। কলিযুগে জগন্নাথ দেব কি করলেন? উড়িষ্যার পুরী ধামে এলেন। এই পুরী, উড়িষ্যার যে পুরী, উড়িষ্যা, ওটা আগে নাম ছিল মালব দেশ। উড়িষ্যা আগে নাম ছিল কি? মালব দেশ। ওখানে কিন্তু মায়েরা, জগন্নাথ দেবের তিনটে রথ আছে। একটাতে বলভদ্র, একটা সুভদ্রা, আর একটা কে বলুন তো? একটা বলরাম, একটা সুভদ্রা, একটা কৃষ্ণ। জগন্নাথ তিনি যাচ্ছেন। তো দেখে নেবেন আপনারা, জগন্নাথের যে চাকা আছে রথের, বলরামের যে রথ, সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে 14টা। আর সুভদ্রার যে রথ, সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে 12টা। আর ভগবান কৃষ্ণের যে রথ, ওই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা। খুব মাথায় রাখবেন কথাগুলো। দেখবেন জগন্নাথের যে রথ, তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের। আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে লাল রঙের। আর বলরামের যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে নীল রঙের। জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আরেকটা কথা বলি, দেখবেন আপনারা যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। গুণে দেখবেন আমি কথাগুলো যেগুলো বলছি, যে উৎসবের পেছনে যাত্রা আছে, যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য। দোল যাত্রা, ভগবান থাকে মন্দিরে, জোরে বলুন, সেদিন বেরিয়ে আসে কেন? হোলি খেলার জন্য। আচ্ছা, ঝুলন যাত্রা, ভগবান তখন মন্দিরে থাকে না, কোথায় আসে? বাইরে দোল খেতে আসে। আচ্ছা, রথযাত্রা, ভগবান জগন্নাথ দেব এই রথযাত্রা আসছে আপনাদের আষাঢ় মাসে, আপনারা সবাই জানেন। তো রথযাত্রা, ও মায়েরা, রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না, তাকে নিন, বাইরে বেরিয়ে আসে। কেন বলুন তো? কাদের জন্য বেরিয়ে আসে? ও মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তারা তো জগন্নাথকে প্রত্যেক দিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে। কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, জগন্নাথকে বিশ্বাস করে না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত, তারাও তো আমার বটে। যারা গুরুমন্ত্র নেয় নাই, দীক্ষা নেয় নাই, যারা হরিবোল বলে না, যারা কোনদিন ভগবানের নাম করে না, সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন? আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না, জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে। জগন্নাথ কত কৃপাময় দেখুন। সেদিন জগন্নাথ আমাদের দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব, তুমি ব্রাহ্মণ না শূদ্র, তুমি দীক্ষা নিয়েছো না নাওনি, তুমি নিরামিষ খাও কি খাও না। জগন্নাথ দেব বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য। ওই জন্য জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার। মায়েরা, এই জগন্নাথের স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরে একটা সোনা কুয়া আছে, সোনা কুয়া, সেখান থেকে 108 কলসি জল তোলানো হয়। সেখানে চন্দন মাখিয়ে জলটা দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। এই স্নানের পর নাকি জগন্নাথের 15 দিন জ্বর আসে। এই 15 দিন কিন্তু জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ জগন্নাথ দেব ওই 15 দিন জ্বর আসে স্নান করানোর পর। আচ্ছা, একটু আপনারা বলবেন, সেই 15 দিন দরজা বন্ধ থাকে কেন? জগন্নাথ দেব বিশ্রামে থাকে। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে কেউ অসুখ হলে অসুখটা ভালো হবার পর যান আপেল কলা নিয়ে, না অসুস্থ থাকে তখন যান? জোরে বলুন, কখন যান আপনারা? যখন খবর পেলেন অসুস্থ আছে, তখন আপেল কলা নিয়ে গেলেন, যাতে সুস্থ মানুষ অসুস্থটাকে সুস্থ করা যায়, একটু দেখানো যায়, সুস্থ হওয়ার পর না। কিন্তু জগন্নাথ দেবে ও অনেকের বিশ্বাস আছে, আমাদের ভক্তদের অনেকে কিন্তু জানে জগন্নাথের পূজা বন্ধ হয়ে গেছে, অসুস্থ অবস্থায় তিনি আছেন, তবু ভক্তদের কত প্রেম দেখুন। তারা কত ফল মিষ্টান্ন জগন্নাথকে দেবার জন্য জগন্নাথের দরজায় দিয়ে আসে। এ হচ্ছে জগন্নাথের প্রতি প্রেম। এই প্রেমটুকু রাখবেন। জগন্নাথের স্নান দর্শন কেউ যদি করতে পারে, তবে তার জীবন ধন্য হয়ে যায়। তাকে দ্বিতীয় জন্ম পেতে হয় না, কষ্ট পেতে হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়।
তবে আপনাদেরকে বলে রাখি, বাড়িতে তো জগন্নাথের মূর্তি আছে, ছবি তো আছে আপনাদের। আপনার জগন্নাথের স্নান যাত্রার দিনে হয়তো ওখানে যেতে পারলেন না, টিভির মাধ্যমে দেখলেন, ইউটিউবের মাধ্যমে দেখলেন, দর্শন করবেন আপনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে যে জগন্নাথের ছবি আছে না, একটু গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে দেবেন, একটু স্নান করে দেবেন, ধূপ দীপ দেবেন, আপনাদের কাজে আছে। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনাদের হরিবাসর তৈরি করতে হবে। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের এই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনাদের একসঙ্গে বসে সমবেত হয়ে কীর্তন শুনতে হবে। যেখানে হরিবাসর হবে, যেখানে ভাগবত হবে, যেখানে রামায়ণ হবে, আপনারা বসবেন। যত বসবেন আপনি কৃপা পেয়ে যাবেন। যেমন দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা করছেন, শান্তি আছে না। এ পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, রাস্তা দিয়ে সবাই পেরোচ্ছে। আপনি জিজ্ঞেস করুন, দাদা কেমন আছেন, ভদ্রতার খাতিরে বলবে হ্যাঁ ভালো আছে। কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখুন, কেউ ভালো নেই। সবার ভেতরে একটা করে যন্ত্রণা লুকিয়ে আছে। এই জন্য মায়েরা, ভগবান বললেন শান্তি কোথায়? অনেক মায়েরা চিৎকার করে বলে শান্তি শ্মশানে। না, শ্মশান মানে কি? সব শয়ন স্থান। ও মায়েরা, এই যে বলেন না শ্মশানে শান্তি, সব মানে কি? মৃতদেহ, শয়ন স্থান, যেখানে মরাকে শোয়ানো হয়, ওটা শ্মশান। আর শ্মশান মানে কি? স্বস্থান। আপনি যতই গাড়ি বাড়ি করুন, টাকা পয়সা করুন, শ্মশান আপনাকে ডাকছে। এ সোনার পালঙ্ক করলি, এত সুন্দর পেজা তুলো দিয়ে লেপ করলি, যতই বিছানা সুন্দর কর না কেন, শেষ বিছানা আমাতেই তোকে আসতে হবে। এই জন্য শ্মশান কি মা? স্বস্থান, ওইটাই কিন্তু আমাদের আসল জায়গা। একটু আপনাদের বলে রাখি, হিন্দু ধর্মে আসতে, হিন্দু ধর্মে কেউ যদি মারা যায় তবে 3টি উপায়ে তাকে সৎকার করা হয়। একটা দেখবেন চিতাতে পোড়ানো আগুন দিয়ে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে মাটির ভেতরে সমাধি, মৃত সমাধি। আর তৃতীয় কি? সলিল সমাধি, মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা একটা করে বর্ণনা করে দিয়ে আপনারা শুনে নিন মন দিয়ে। বলছে যে চিতাতে পোড়ানো, এই যে আপনারা চিতাতে যখন কাউকে পোড়ান, মায়েরা বলুন, এত কাপড় যেমন আমরা পরি, সত্যি কি চিতাতে শোয়ানোর সময় কাপড় দেয়? জোরে বলুন। তাহলে যদি এসেছি খালি হাতে, এসেছি শরীরে জামা না নিয়ে, যাব শরীরে জামা না নিয়ে, হরিবাসরে প্রণাম করতে লজ্জা কিসে? দুদিন পরে তো 4 জনের কাঁধে আপনাকে শ্মশানে যেতে হবে, তার আগে পায়ে হেঁটে হরিবাসরে আসুন না, আপনার জীবন সুন্দর হবে। পায়ে হেঁটে হরিবাসর আসুন, আপনার জীবন সুন্দর হবে। এইবার বলে দিই, চিতাতে যখন বাবাকে কি মাকে শোয়ানো হয়, তখন দেখবেন তার ছেলে কি করে। তার ছেলে দেখবেন, আপনারা তাকাবেন, তার ছেলে দেখবেন অগ্নিকুণ্ড নিয়ে চারিদিকে 3 বার ঘোরে। এই সময় দেখবেন একটা মন্ত্র বলানো হয়, আমরা কেউ বুঝিও না, বোঝার চেষ্টা করি না ওই মন্ত্রটার ব্যাখ্যা কি সুন্দর। বলছে চিতার চারিপাশে যখন ছেলে আগুনটা নিয়ে ঘোরে, তখন এই কথা বলে, কি বলে? মনে মনে এইটাই বলা উচিত, হে ব্রহ্মদেব, মানে অগ্নিদেব, আমার বাবা যদি জীবিত থাকাকালীন কোনো অন্যায় করেছে, তার সমস্ত পাপকে মুক্তি দিয়ে, ওগো অগ্নিদেব, তুমি আমার বাবাকে গ্রহণ করো। এই কথাটি চিতাতে যখন ছেলে আগুন দেবার আগে 3 পাক ঘোরে, তখন এইটা বলা উচিত। এইটাই বলি আমরা হিসাব মতো, কিন্তু আমরা সেটা জানিও না, কেউ করিও না। আবার এরপরে একটা কথা আছে, যে ছেলেটা চিতাতে আগুন দিচ্ছে সে বলতে চাইছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমার আসার পথটা যেন পরিষ্কার হয়। হে অগ্নিদেব, আমি পাপ মুক্ত হয়ে তোমার কাছে আসতে পারি, এই চেষ্টা যেন করো। এত সুন্দর কথা আমাদের বর্ণনা আছে, আমরা কেউ বুঝিও না, আমরা চেষ্টা করি না। চিতাতে পুড়িয়ে দেওয়া হয় 1। ও মায়েরা, 2 নম্বর হচ্ছে মৃত সমাধি। দেখবেন সমাধি দেওয়া হয়, কাদের দেওয়া হয় বলুন তো? আমাদের নয়, যারা বৈষ্ণব ভক্ত, যারা চিরকাল হরিনাম করেছে, তাদের আগুনে পোড়ানো হয় না, মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। কেন বলুন তো? সমাধি দেবার সময় দেখবেন হাতে নামের ঝোলা, তিলক, মালা। তার মানে কি? পৃথিবীতে এসে তুমি ভগবানের নাম করলে, ভগবানের নামে ঝোলা নিয়ে ভগবানের মতো ভগবানের চিন্তা করতে করতে তুমি চলে গেলে।
এটাই মানে। এবার দেখবেন যখন সমাধি দেওয়া হয় তখন দেখবেন নুন দেওয়া হয়, নুন। কেন বলুন তো? যে মৃতদেহটাতে যাতে পোকা না হয়ে যায় তার জন্য নুন দেওয়া হয়। হ্যাঁ, এটা হলো কি মৃত সমাধি, মানে মাটিতে সমাধি। আর 3 নম্বর কি সলিল সমাধি। এটা ভারতবর্ষের এক জায়গাতে হয়। কোন দিকে? উত্তর ভারতে। আমাদের দিকে সলিল সমাধি হয় না। সলিল মানে জলে ভাসিয়ে দেওয়া। কিরকম? ধরুন দুটো নদী একসঙ্গে, দুটো নদী কিংবা একটা নদীতেই দুটো নৌকা, এইখানে একটা এখানে একটা, মাঝখানে মোড়াটাকে একটা বাক্সের ভেতরে ভরে, একটা বাক্সের ভেতরে ভরে দুটো নৌকার সাইডে সাইডে দেওয়া হলো। এই নৌকাটাতে কিছুটা, এই নৌকাটাতে কিছুটা, তারপর নৌকা দুটো সরে গেল আর বাক্সটা জলে পড়ে গেল, তলিয়ে গেল মৃতদেহ। এর নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে আছে, অন্যদিকে নাই। আপনাদের বলবো, দেখুন কেউ যখন মারা যাবে, ধরুন আপনার নাম শ্যামল, আপনি যখন মারা গেলেন, পুলিশ অফিসার আপনার শরীরটাকে নিয়ে এলো গাড়িতে চাপিয়ে, কি বলল? ডেড বডি নামাও। তখন আর শ্যামলকে নামাও বলবে না, কি বলবে? ডেড বডি নামাও। পাড়ার লোকে, ঘরের লোকে বলবে মরাটা এলো, শ্যামল এলো। কেউ আর বলবে না, কি বলবে? মরাটা এলো। শেষ সময়ে আমাদের আর নাম থাকে না বাবা, সব শেষ হয়ে যায়। কিসের অহংকার করছেন? হরিনাম শুনতে এসে সংসারে থেকে অহংকার 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, অহংকার করবেন না। কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? আপনার মা দিয়েছে, আপনি পাননি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন? আপনাকে একজন পড়াশোনা শিখিয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? না, একজন আপনাকে চাকরি দিয়েছে। আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? আপনার বাড়ির কেউ রেখেছে। আপনি যখন শেষের দিনে শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, তখনও নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার বলতে কি আছে? শব্দ অন্যের। অহংকার কিসের করছেন? আমার আমার। লোক ঠকিয়ে কোনো লাভ নেই। যদি মনে করেন যে লোকের কোনো জিনিস নিয়ে আমি বড় লোক হয়ে যাব, আপনি ভুল করছেন, আপনি ভিখারি হয়ে যাবেন। প্রমাণ কি? সুদামা, এদিকে তাকান। সুদামা আর কৃষ্ণ যখন বনে গিয়েছিল, তখন গুরুমা কৃষ্ণকে কি করেছিল? মা সুদামাকে কি করেছিল? কিছু চিড়ে মুড়ি বেঁধে দিয়েছিল। শোন, জঙ্গলের মধ্যে সময়ে খিদে লাগলে খেয়ে ফেলবি। মায়েরা, কৃষ্ণ জঙ্গলের ভেতরে আছে, পরীক্ষা করছে সুদামাকে। সুদামা কি করলো? কৃষ্ণের ভাগটা, এদিকে তাকান, কৃষ্ণের ভাগটা খেয়ে নিল। কৃষ্ণ বলছে, সুদামা, গুরুমা আমার জন্য খাবার দেয়নি। বলে, দিয়েছিল, কি করেছিস? বলে, আমি তোরটাও খেয়ে ফেলেছি। ওরে সুদামা, এই জগতে কারো ভাগ যদি কেউ খায়, তাকে ভিখারি হতে হয়। এই দেখ সুদামা, আজ থেকে তুই ভিখারি হয়ে যাবি, আমার জন্য কেঁদে কেঁদে বেড়াবি। যদি তুই কৃপা পাস, তবে একদিন তোকে আমি কৃপা করব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পরকে ঠকিয়ে, পরের জিনিস নিয়ে আপনি বড় লোক হবেন ভাববেন না। ও 3 সেকেন্ডে চলে যাবে। যার আপনি নিলেন, তিনি দিনের পর দিন বড় হবে, কিন্তু আপনি ছোট হয়ে যাবেন। এই জন্য কাউকে ঠকাবেন না, জীবনটাকে সুন্দর করুন। আপনাদের ডান দিকে যে ছেলেগুলো বসে আছে, আস্তে, আপনাদের ডান দিকে যে ছেলেগুলো বসে আছে, সেগুলো কমিটির ছেলে। মানে বুঝতে পারছেন, কারো কারো কোনো ফুটবল খেলার সময় আছে, কিন্তু ফুটবল খেলার সময় ফুটবল না খেলে হরিবাসর করাচ্ছে। এই জন্য আপনারা আশীর্বাদ করুন, যত দিন যাবে এখানকার কমিটির ছেলেরা যেন আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করাতে পারে। একবার প্রেম সে ওদের জন্য হাত তালি দিন। কারণ একবারে আমাকে ফোনে বলেছিল, আমরা এমন বয়সের, আপনারা তাকিয়ে দেখবেন যে আমরা কাকে এনেছি আর কিভাবে কষ্ট করে আপনাকে আনলাম। কালকেও যেখানে ছিলাম তারা কিন্তু একটু বয়স্ক ছিল, পরশু বা যেখানে ছিলাম এরকম বয়সের ছেলেরা ছিল। প্রায় জায়গাতে এরকম বয়সের ছেলেরা কীর্তন করাচ্ছে। খুশি, হিন্দু সনাতন ধর্ম যে টিকবে তার প্রমাণ হচ্ছে। সনাতন মানে চিরকাল, যে ছিল, যে আছে, যে থাকবে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা নিবেদন রইল, দেখবেন ভক্ত অনেক আসে, আপনারা এসছেন, প্রতিটি আসরে আসে আপনাদের মতো। একটা কথা শুধু বলতে চাই, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, ভগবানের নামে যদি কেউ চিত্ত ঠান্ডা করে কীর্তন শুনতে পারে, ব্যাস তার মাথা চিরকাল ঠান্ডাই থাকে। দেখবেন আপনারা হরিবাসরে যে পুরুষ দেখবেন খুব চঞ্চল,
আজকে প্রায় অগণিত ভক্তের আসর। আমার তো মনে হয় হিসাব করলে 1010-এর উপরে মানুষ এখানে হবে। তো আপনারা যে বসে আছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, চিত্ত যার ঠান্ডা কৃপা তার আছে, আর যিনি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নেই। প্রমাণ কি? মহাভারত। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু মায়েরা এইদিকে তাকাবেন, এক পঞ্চপাণ্ডবের ভাই যুধিষ্ঠির খুব স্থির মাথা ছিলেন, উনি ভগবান পেলেন। আপনাদেরকে আসরে দাঁড়িয়ে বলে দিলাম, যে মানুষটা কীর্তন শুনতে এসে দেখবেন চটি গোটাচ্ছে, আসছে যাচ্ছে, বড় চঞ্চল, ওর সংসার সম্বন্ধে খোঁজ নেবেন, ওর জীবনে কোনো উন্নতি নেই, একবারে নেই। কারণ কি? ভগবান বলছে তুই সব জায়গায় চঞ্চল, হরিবাসরও চঞ্চল, তোর কৃপা কোনোদিন হবে না। মন্দিরে গেলে যেমন চুপচাপ বসে থাকতে হয়, স্থির মাথায় চঞ্চলতা করতে নেই, কৃপা হয়। আজকে ভগবানের কাছে আপনারা বসে আছেন, আপনাদের মন স্থির থাকবে। ভগবান কি বলেছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ানাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওগো নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি না? আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করে, আমি সেইখানেই বসে থাকি। আমি পরীক্ষা করে দেখি, যে ভক্ত মন শান্ত করে কীর্তন শোনে, আমার হাত দুটো তার উপর এইরকম দেওয়া থাকে, আশীর্বাদ সে দিনের পর দিন পায়। আপনাদের সামনে নিবেদন রইল, মা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভগবান দর্শন করতে না পারেন, শাস্ত্র বলল সবাই তাকিয়ে নেবেন, যে যেখানে বসে আছেন, এই কাজটা করলে আপনার গোবিন্দ দর্শন হবে, আপনার গোবিন্দের কৃপা হবে। শ্রুতি শাস্ত্র বলল যে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাত থেকে দর্শন করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি মাথাতে ঠেকান, দেখবেন আপনার রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে। কি বললাম মায়েরা? সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে তাকাবেন, এই কয়েকটা কাজ আপনার 1 মাস করুন, আমি আপনাদের কথা দিলাম বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। একটা কাজ 1 মাস করুন, দেখুন হয় কিনা। কি করবেন? ধীরে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, হাতটাকে প্রথমে দেখবেন, মাথায় ঠেকাবেন, বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, গুরুমন্ত্র জপ করবো কেন? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, চলতে ফিরতে বাথরুম ঘরে করা যায়, বাথরুম ঘরে পায়খানা করতে গিয়ে হরিনাম করা যায়। কি বলছেন? হ্যাঁ করা যায়। মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তখন পায়খানায় বসেছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল 5 বছরের গোপাল। সে বলেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল মহাপ্রভু এমনি করে। তখন জিজ্ঞেস করছে, তুমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলল, গোপাল ওই অবস্থায় কীর্তন করলে পাপ হবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। মহাপ্রভুকে তখন ছোট্ট গোপাল বলল, আচ্ছা প্রভু, তুমি তো আমায় শিখিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কোনো মানুষ যদি বাথরুমে যায়, তার প্রচন্ড বুকের যন্ত্রণা হয়, সে মারা যাবে, কাউকে ডাকতে পারছে না, সে কি হরিনাম করতে পারবে না? মহাপ্রভু তখন বলেছিল, ওরে গোপাল, দীক্ষা গুরু একটা, শিক্ষা গুরু অনেক, আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। মহাপ্রভু প্রচার করলেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায় মা, সব জায়গায় হরিনাম করবেন, খেতে শুতে সব জায়গায়। আবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, যখন বিছানাতে গুরুমন্ত্র জপ করবেন, যদি সময় না থাকে, সময় থাকলে পবিত্রভাবে করবেন, আর সময় না থাকলে বিছানাতেই করে নেবেন। যখন বিছানা থেকে নামবেন, যে মাটিতে নামবেন দাদা ভাইরা মায়েরা, বিছানা থেকে নামবার সময় সেই মাটিকে একবার প্রণাম করবেন। কেন? এই মাটিটা রামের জন্মভূমি, এই মাটিটা কৃষ্ণের জন্মভূমি, এই মাটিটা কার জন্মভূমি? গৌরের জন্মভূমি। সকলের পদধূলি এখানে আছে, এই পদধূলিতে প্রণাম করতে হয়। বিদেশ থেকে মানুষ যখন আমাদের ইস্কন মন্দিরে মায়াপুরে আসে, প্লেনে করে আসার সময় মাথাটা নিচুর দিকে নামায় কেন? এই মাটিতে ভগবানের জন্ম, এটার নাম ভারতবর্ষ, এটার নাম পশ্চিমবাংলা, এই মাটিকে মাথাতে নত করতে হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার, বিদেশের কোটা চামড়ার লোকগুলো হরে কৃষ্ণ নাম করতে পারছে, হরিনাম করে গড়াগড়ি দিতে পারছে, আর আমরা একবার হরিবোল বলতে পারছি না, হরিনাম শুনতে পাচ্ছি না। আমাদের মতো লজ্জা আর কোথায় আছে? আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যখন আপনি মাটিতে পাটা দেবেন মায়েরা, বা সিমেন্টে পাটা দেবেন, সানে পাটা দেবেন, ছপ্পর থেকে, খাট থেকে, বিছানা থেকে, তখন বাঁ পাটা মায়ের আগে দেবেন, দাদা ভাইরা ডান পাটা দেবেন। তবে বাবা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু আমার দিকে তাকাবেন। মদের নেশা, এদিকে এদিকে, মদ যে খায় সে মদ খায় না, মদ তাকে খায়। নেশা ক রকমের? এই যে
নেশা ক রকমের, 1 আঙ্গুলের, 2 আঙ্গুলের, 3 আঙ্গুলের, একটা 4 আঙ্গুলের। দেখিয়ে দিই 1 আঙ্গুলের নেশা আপনাদের দিকে আছে নাকি দেখুন তো, আমার দিকে তাকান। 1 আঙ্গুলের নেশা কোনটা? আপনাদের আছে নাকি? আছে? বলে গান শুনতে শুনতে অনেকে চালিয়ে দিচ্ছে, কি ডিজাইন করে দিচ্ছে। হ্যাঁ, 2 আঙ্গুলের নেশা কোনটা? আমার দিকে তাকান। 2 আঙ্গুলের নেশা এই দেখুন। অনেকে কিন্তু কাল যেখানে গান করছিলাম অনেকে শুনতে শুনতে বাঁ দিক থেকে দিব্যি ফুঁকছেন। প্রদীপ পাল দেখছে কোনো অসুবিধা নেই, দেখো দেখো কোনো অসুবিধা নেই, ফুঁকে চললো। দেখবেন যখন কোনো টানটা মারে না, কি যে ইমেজ পায় ও ছাড়া কেউ বোঝে না। বলছে জলের সঙ্গে মাছের সম্পর্ক, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক, আর বাথরুমের সঙ্গে সিগারেটের সম্পর্ক। সিগারেট যারা খায় বলুন তো কোন গ্রেড? এ গ্রেডও নয়, বি গ্রেডও নয়, সি গ্রেড। গ্রেডটা কোনটা? সিগারেট। আপনাদেরকে বলে যাই 3 নম্বর নেশা কোনটা? দেখবেন হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, মদ খাবে মাঠে ঘাটে নয়, মন্দিরের পাশে। অনেক দূর একটা পুরনো মন্দির আছে, ওইখানটাতে আড্ডা। বিড়ি খাবে দেখবেন ওই মন্দিরের বারান্দাতে বসে। আবার দেখবেন ধুনো খাবে। ধুনো খান? ধুনো মানে বুঝতে পেরেছেন কোনটা বলুন তো? হ্যাঁ, 3 আঙ্গুলের নেশা। জয় বাবা ভোলা। এইদিকে জয় বাবা ভোলা। আমি বাড়ি গেলে আমার এক বন্ধুর বাড়ি যাই, মন্দিরটা শিবের মন্দির। তা শিবের মন্দির পেরিয়ে যখন যাচ্ছি তখন 3টে ছেলে শিব মন্দিরে গাঁজা খাচ্ছে। একেরে মন্দিরে কি ব্যাপার? একটা ছেলে তখন আড়াল থেকে বলছে জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল তাই খাচ্ছি। তখন আমি বললাম বাবা তো বিষ খেয়েছিল, বিষ খাবেন ওইটা খাবে। বাবা বিষ খায় নাই, নীলকণ্ঠ হয়েছিল তো বিষ খাবেন ওইটা খাবে। আচ্ছা মায়েরা, 4 নম্বর নেশা কোনটা? রাত্রিতে দেখবেন এই নেশাটা বাড়ি, দরজা খোলো। এই পার্টি আপনাদের এখানে নাই, তবে যারা আছে তারা বুঝতে পারছে আজকের দিনটা কোন রকম পবিত্র আছে, কাল থেকে চান্স নাই, চালাবোই, কোনো অসুবিধা নেই। তবে বলে দিই যারা মদ খায় তাদের যারা 3টে লাভ হয়। যারা খায় তারা বলছে বলুন বলুন, আমাদের ঘরের লোককে বলি 3টে লাভ হয়। আর যারা খায় না তারা বলছে বলুন, যদি 1 ধুলুক খাই তো অসুবিধা নেই। বলে দিই আপনাদের, যারা মদ খায় তাদের 3টে লাভ কি? যে মদ খায় তার বাড়িতে জীবনে চোট ঢুকবে না। বলে কেন বলুন তো? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এমন কাশি শুরু করবে, সন্ধ্যাবেলায় শুরু হবে, সকালবেলায় শেষ হবে। মাঝরাত্রিতে চোট ঢুকতে গিয়ে ভাববে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নাই। এই জন্য দেখবেন চোট ঢোকে না। আর 2 নম্বর কি দেখবেন মায়েরা? কুকুরে কামড়ায় না। কেন কামড়ায় না? না মদ খেতে খেতে যখন দেখবেন মদ পাটি যত আছে সব দেখবেন গালগুলো প্রথমে ফুলছে। দেখে নেবেন আপনারা, মিলিয়ে দেখবেন যতগুলো মদ পাটি আছে সব দেখবেন গাল আগে ফুলতে শুরু করে। যার গাল ফুললো তার মানে বুঝলেন ও চলবার রাস্তা করে নিল আর কি। যতক্ষণ গাল ফোলে নাই ততক্ষণ ঠিক আছে, গাল ফুলেছে কিনা নেতাই গৌর হরি বলে গেছে। তো সবাই লক্ষ্য করুন, যখন মদ খায় গাল ফুলে যায়, হাত পা নিয়ে চলতে পারে না, তখন লাঠি নিয়ে চলে। আর কুকুর লাঠি দেখলে বলে পালিয়ে চলবে, মারবে হয়তো, ওই জন্য পালিয়ে যায়। আর কুকুরে কামড়ায় না কেন? আর কুকুরে কামড়ায় এই জন্যে দেখবেন যে বেশি মদ খায়, খুব বেশি মদ খায়, সে দেখবেন চুল্লু টুল্লু নাম আছে না, যে খাই দেখবেন সে দেখবেন যেখানে সেখানে পড়ে না, নর্দমার সামনে শুয়ে থাকে। আর নর্দমার পাশে একজন থাকে, কে বলতো কুকুর। কুকুরগুলো শুয়ে থাকে, ও শুয়ে থাকে, কুকুরে কামড়ায় না কেন? ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানো দরকার না, কি দরকার আছে, আমার প্রতিবেশী বন্ধু বটে, কামড়ায় না। যার স্বামী মদ খায় সে বলছে আজকে গিয়েই বলবো গা, কি বলেছে শোনো, তারপর দেখাচ্ছে আমার দিকে তাকান। আর 3 নম্বর কি বলুন তো? যে মদ খায় সে বুড়ো হবে না। কেন? বুড়ো হবার চান্সই তো পাবে। তার আগে বলো হরি, বলো হরি। এই মাতাল পার্টি যারা আছে কালকে সকালে রাজুকে বলবে সবই তো ভালো করলি, ওনাকে এনে আমাদের গন্ডগোল করে দিলি, এবার আনলে চাঁদা দেবো না, যা করবি করবি। সবাই বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা যারা কীর্তন শুনছেন একটু জোরে বলুন তো। গত কয়েক বছর ধরে
একটা শব্দ আমাদের ভয়ঙ্কর ভাবে সবাইকে চুপ করে দিয়েছিল। ওই শব্দটার নাম কি বলুন তো? হ্যাঁ, বাহ, এ কথা কিন্তু সব আসরে একসঙ্গে বলে। এমন একটা মারণ রোগ, ওই রোগটার নাম শুনলে মানুষ গোটা বিশ্বস্তব্ধ হয়ে গেছিল। ভগবান পরীক্ষা করে দেখলেন, তোরা যখন বাড়াবাড়ি করছিস তখন একটু ব্যবস্থা করা দরকার আছে। তখন সবাই ত্রাহি নাম ত্রাহি নাম ভগবানের নাম করছে বাঁচার জন্য। বাবা, আপনাদের কাছে নিবেদন, তখন যে কে কতখানি কার সেই দিন প্রমাণ হয়েছিল। কেন বলুন তো? স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, ওই করোনার দিনে প্রমাণ। তোমার জ্বর এসেছে, হ্যাঁ ওপরে যাও, ওপর থেকে দড়ি ঝোলাবে, খাবার ওপরে যাবে, নাম্বার কোনো চান্স নাই, ওইখানেই থাকবে। কেন বলুন তো? যদি হয়ে যায়। এদিকে যখন ভালোবাসা হয় তখন কি বলে? বাবারে, তোমার জন্য আমি মরতেও পারি স্বামী, তোমার জন্য আমি মরতেও পারি। ও এদিকে দিকে, ও শুধু কথার কথা, ভেতরের কথা নয় দাদা ভাইরা, আস্তে। ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। প্রমাণ দিয়ে দিই, একজন বুড়ি মা, বয়স হয়ে গেছে 75 বছর, জঙ্গলে কাঠ কুড়োতে গেছে, লক্ষ্য করবেন, কাঠের বোঝাটা তুলতে পারছে না। তখন বলছে, হে গোবিন্দ, এই বয়সও কাঠের বোঝা তুলতে হচ্ছে, হে গোবিন্দ এবার মুক্তি দাও, এবার আমায় মুক্তি দাও। ভগবান এসে বলল, বুড়িমা আর তোর বাঁচার দরকার না, এবার মুক্তি দিলাম। বুড়িমা বলছে, না ঠাকুর, ওই মুক্তির কথা বলি নাই, বোঝাটাকে মাথায় তুলে আমায় মুক্তি। মরার কথা কেউ চায় না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না, সবাই বেঁচে থাকতে চায়। যাত্রাতে 22 জন লোক থাকে, 22 জন লোক 22 রকম অভিনয় করে মানুষকে বসিয়ে রাখে। আর আপনি কীর্তন করছেন, একটা মানুষ আসরে দাঁড়িয়ে অভিনয়ের মাধ্যমে মানুষকে রাখছেন। এর কৃতিত্বটা কোথায়? আমি বললাম, এর কৃতিত্ব একমাত্র স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণর কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া এ কোনোদিন হয় না। আপনাদের আশীর্বাদ যদি বর্ষণ না হয় তাহলে হয় না। একটু শুনে নিন। 7 জন বন্ধু, ইংরেজিতে এমএ করেছিলাম আমাকে নিয়ে, 6 জন চাকরি করছে, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কিন্তু আমি করিনি। কি করলাম? কীর্তন। ওরা যখন চাকরি পেল আমাকে ফোন করলো, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি ওদেরকে সেদিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো মাথায়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবো বলে এলাম। ওরা এখন আমাকে ফোন করে করে বলে, তোর জায়গাতে গেলেই ভালো হতো। বললাম কেন? বলছে, একটা স্কুলের মাস্টার হয়েছি, একটা এলাকার লোক আমায় চেনে, কিন্তু তুই কীর্তনে হয়েছিস, আজকে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, আপনার চমকে যাবেন, একটা চারমিনার স্টেডিয়াম, বিরাট স্টেডিয়াম, 35,000 লোক থই থই করছে, জায়গা দিতে পারছে না। আমি কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। মুম্বাই, সেখানে 17,000 লোক ভেতরে, জায়গা ছোট, বাইরে 5-7 হাজার লোক ঢুকতে পারছে না, দেখতে পাচ্ছে না। দুপুর 2টো থেকে গান, এত গরম, যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, তারা ফ্যানের নিচে গরম হাওয়াতে চুপচাপ বসে কীর্তন শুনছে। আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এত বৃষ্টি, 2 দিন ছাতা মাথায় নিয়ে মানুষ চুপচাপ গান শুনছে। আমি ত্রিপুরা গিয়েছিলাম, যেখানে একটা আলাদা রাজ্য, যেখানে মানুষ বাংলা ভালো বলতে পারে না কিন্তু বাংলা বুঝতে পারে, সেখানকার মানুষ পর্যন্ত কাতারে কাতারে কীর্তন শুনছে। 3 বার ত্রিপুরা গিয়েছিলাম। আবার ভাদ্র মাসে জন্মাষ্টমীতে আমি ফ্লাইটের মাধ্যমে ত্রিপুরা যাব। আগামীতে আপনারা যদি আশীর্বাদ করেন, আমি আমেরিকার, কানাডা যাওয়ার চেষ্টা করব। ওনারা ফোন করছেন, আমি আগামীতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, ভিন্ন ভিন্ন দেশে। বাংলাদেশ থেকে প্রচুর চাপ, যদি আমি সময় দিতে পারি না বলে এখনো যেতে পারিনি, আগামীতে চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করবেন। শুধু একটা কথা বলতে চাই, মায়েরা, এই শিবের আরেক নাম কি? ভোলানাথ। তিনি কে? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। অনেকে দেখবেন কৃষ্ণ ভক্ত মানুষরা মা দুর্গার প্রসাদ খায় না, শিবের প্রসাদ খায় না। ওদের কাছে আমার একটাই প্রশ্ন, শিবকে পরম বৈষ্ণব, প্রসাদ কেন খাবো না? 1 নম্বর।
দুর্গাকে আপনার জগন্নাথ মন্দিরে চলে যান, ভোগ দেবে, জগন্নাথের প্রসাদ তৈরি হবে। তারপর সেই প্রসাদটা জগন্নাথের পেছনে বিমলা মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, সেখানে গিয়ে তারপর সেই প্রসাদ সবাই পায়। তাহলে যদি আমরা শাস্ত্রে দেখতে পাই ভগবানের প্রসাদ নয়, দেবতার প্রসাদও গ্রহণ করা উচিত, দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। মা কীর্তনে না জানা জিনিস জেনে যাবেন। আদিকে তাকাবেন। বেলপাতা শিবলিঙ্গে কটা দিতে হয় জোরে বলুন? 6টা। 3টে। বেল গাছে আপনারা তাকিয়ে দেখবেন হিসাব মতো বেলপাতা 3টে হওয়ার দরকার। যত দিন যাচ্ছে বেলপাতা 3টের জায়গায় 5টা হচ্ছে। আমরা ওই দিকে তাকাবো না। আগে কিন্তু বেলপাতা 3টেই হতো, এখন বিভিন্ন রকমের বিজ্ঞান ভিত্তিক ব্যাপার হওয়াতে বেলপাতা 5টা হয়ে যাচ্ছে, কিন্তু বেলপাতা 3টে। মায়েরা বেলপাতা 3টে দেবেন কেন? এই 3টে বেলপাতা কখন থেকে হলো? আপনারা ধরা দেবীর নাম শুনেছেন? যিনি বাম স্তন কর্তন করে গোবিন্দের সেবা দিয়েছিল। বাবা ভোলানাথ দোকানদার সেজে বসেছিল, স্তন কেটে তাকে বন্ধক দিয়েছিল। ও মায়েরা, বাবা কি করেছিল? সেই ধরা দেবীর কাটা স্তন মাটিতে পুঁতে দিয়েছিল, তার থেকে বেল গাছের জন্ম হলো। এইবার যখন ধরা দেবী, এদিকে দেখাবেন, ধরা দেবী যখন কাটা স্তন অবস্থায় কাপড়টা ঢাকা দিয়ে ভগবানকে সেবা দিতে যাচ্ছে, অন্ন সেবা, তখন হঠাৎ 3 ফোঁটা রক্ত মাটিতে পড়ল কাটা স্তন থেকে। সেই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বেল পাতার জন্ম হয়ে গেল। জেনে নিন, এই যে আপনারা যে কোনো পুজোতে দুর্বা ঘাস দেন, আস্তে, এই দুর্বা ঘাসটা কে বলুন তো? এ হলো দুর্বাসুর। তাহলে অসুর থেকে দুর্বা ঘাস হলো কেন? দুর্বাসুর একবার ভগবানের ধ্যান করেছিল। ভগবান বলল, দুর্বাসুর তুমি কি চাও? অসুর হয়ে বলে, আমি অমরত্ব চাই, চিরকাল বাঁচতে চাই। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দেবতাদের অমরত্ব আছে, অসুরদের অমরত্ব নাই, তুমি যা চাইবে চাও, অমরত্ব দেবো না। কি জন্য অমরত্ব চাইছো? সঙ্গে সঙ্গে দুর্বাসুর বলল, আমি যেন তোমার চরণের সেবাতে লাগতে পারি, ওই জন্য অমরত্ব চাই। ভগবান মনে মনে ভাবলো, অনেক অসুর অমরত্ব চাই আমাদের সঙ্গে লড়াই করবার জন্যে, কিন্তু দুর্বাসুর চাইলো কি না, আমার সেবাই লাগবার জন্যে। ওগো দুর্বাসুর, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি অমর থাকবে। কখন? দুর্বা ঘাস রূপে পৃথিবীতে থাকবে। মায়েরা বলুন তো, কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, দুর্বা ঘাস মরে? জোরে বলুন, দুর্বা ঘাস মরে। এ হচ্ছে কি ভগবানের আশীর্বাদ। এ দুর্বাসুর থেকে দুর্বা ঘাস হলো। আচ্ছা বলুন তো, এদিকে দুর্বা ঘাস আমরা ছেলের অন্নপ্রাশনের দিন দিই, বিয়ের সময় দিই, কেন দিই বলুন তো? দুর্বা ঘাস কেন দিই মা? দুর্বা ঘাস দিয়ে জন্যে, দুর্বা ঘাসের যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত একই রকম থাকে, তুমি যেন দীর্ঘায়ু হও, তার জন্য দুর্বা ঘাস দেওয়া হয়। আর ধান দেওয়া কেন হয়? ধান হচ্ছে লক্ষ্মী, তুমি ধনবান হও, এই জন্য ধান দেওয়া হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, বেলপাতা সোমবার দিন শিবলিঙ্গে দিন, কিন্তু বেলপাতা সোমবার দিন তুলতে পাবেন না। যে যেখানে আছেন একবারে খুলে কান খুলে শুনে দিন, বেলপাতা সোমবার দিন তোলা যায় না। প্রশ্ন করবেন, তাহলে সোমবার দিন দিতে পারা যায়? হ্যাঁ দেবেন। তাহলে কি করে দেবেন? আগের দিনে তুলে রাখবেন বেলপাতা, পাত্রে ভিজিয়ে রাখবেন, সেই বেলপাতা আপনি শিবলিঙ্গে দেবেন, বাবা খুশি হয়ে যাবে। এইদিকে তাকাবেন, ভক্তি যদি থাকে কারো, ভগবান কৃপা করে, বাবা ভোলা কৃপা করে। এই দেখুন, শিবলিঙ্গ থেকে 3টি বেলপাতা মা ভবানী না চলে পড়ল। এর ফাঁকে একটা কথা বলা আছে, দেবতার মন্দির পরিক্রমা করবেন 3 বার, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন, ঘুরবেন কবার? হাফ বার, অর্ধেক বার। মায়েরা আপনাদের কাজ বিশেষ করে, এটা যে শিবলিঙ্গ হয়, আপনি এখান থেকে এই পর্যন্ত এলেন, এখান থেকে এই পর্যন্ত এলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে আপনাদের অন্যায় হয়ে গেল। কি বললাম? এইখান থেকে এইটা, এইখান থেকে এটা, কিন্তু পেরিয়ে যাবেন না। অর্ধেকবার আপনাকে পরিক্রমা করতে হবে, অর্ধেকবার। মাথাতে ঢুকে গেছে আপনাদের? সবাই লক্ষ্য করুন। আজকে যে লীলাটি করব আপনারা মন দিয়ে শুনবেন মায়েরা, খুব দামি লীলা। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, নারী ছিল কে? আপনাদের ছাতনা কাছাকাছি না? ছাতনা কাছাকাছি একটু। ও মায়েরা, রামীকে চেনেন? রামী, রামীর নাম শুনেছেন?
রামী যদি না থাকতো রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করতে পারবো না। জয়দেব পদ্মাবতী যদি না থাকতো জয়দেব কৃষ্ণ কৃপা পেত না। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা যদি না থাকতো পরমহংস হতো না রামকৃষ্ণদেব। ও মায়েরা, চিন্তামণি যদি না থাকতো বিল্লমঙ্গল কৃষ্ণচরণ পেত না। আজকে যে লীলাটি গাইব আপনাদের কাছে বিল্লমঙ্গলের চরিত্র গাইব। বিল্লমঙ্গল চিন্তামণিকে ভালোবেসে একদিন বৃন্দাবনে গিয়েছিল। দাদা ভাইরা, আপনাদের চাইতে মায়েদের সংখ্যা কিন্তু 3 ডবল হয়েছে। আপনারা বুঝতে পারবেন না কত দূর পর্যন্ত আছে। আমি দেখেছি অনেকে তো আমাকে দেখতেই পেল না, আবার আজকে রাত্রে না থেকে কাল সকাল পর্যন্ত থাকতে হবে, ওদের দেখা দিতে হবে। কারণ আমি আস্তে আস্তে, কেউ বললো আপনাকে তো বুঝতেই পারবো না, আমরা এখানে দেখে নিন। ওরা আমার পেছনে যে আছে সে চেষ্টা করলো, পারলো না, কাল সকালে দেখা দেবেন, দেখা দিয়ে যাবো, চিন্তা নেই। হাত তুলে একসঙ্গে মায়েরা, এদেরটা বন্ধ করলাম, আপনারা একটু বলবেন। হ্যাঁ, মহামন্ত্র নাম সবাই বলবেন, এর উপরে মন্ত্র আর হয় না। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, দারুণ, বাহ। এইদিকে এদিকে আসতে, কালও বাঁকুড়ায় ছিল, পৌষও বাঁকুড়ায় ছিলাম, তার আগে ধানবাদে ছিলাম। ধানবাদের কথা আর বলবো না। কাল বাঁকুড়ায় ছিলাম, পরশু বাঁকুড়ায় ছিলাম। তা 3 জায়গাতে কিন্তু ভক্তের সংখ্যা একটু কম বেশি, কালকের চাইতে একটু বেশি, তার আগের দিনে এইরকম, আজকে এইরকম। তা আজকে পরীক্ষা করে যাব। আমাদের ক্যামেরা এসেছে বাংলা কীর্তন স্টুডিও। আপনারা 2-4 দিন পরে সার্চ করবেন, আপনাদের এই গ্রামটার নাম করে ছেড়ে দেবে বাংলা কীর্তন স্টুডিও। আপনারা এমনি ইউটিউবে সার্চ করবেন বাংলা কীর্তন স্টুডিও, দেখবেন আমার কীর্তনগুলো শুনতে পাবেন, এই কীর্তনটাও শুনতে পাবেন। যদি আজকে কেউ হাততালি দেন, ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, আপনাদের হাততালি উঠছে। যদি কেউ না দেন, যখন ইউটিউবে দেখবেন তখন বলবেন দিদি আমি তুলি নাই, আমার হয় নাই গো, তুমি তুলেছো, আমার হয়েছে। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে হাততালিটা দেন। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, ওরা কিন্তু ওই যে ঘুরছে না, ও কিন্তু দেখে দেখে যাচ্ছে কে দিচ্ছে আর কে দিচ্ছে না। তাই সবাই মিলে দিয়ে দেবেন। একটু বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ।